আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে আমরা আরবের আঞ্চলিক ভাষা নিয়ে আবারও হাজির হয়েছি। তো আজকের যে বিষয়, এই বিষয়ে আমরা হলো ইমিগ্রেশন সম্পর্কে। ইমিগ্রেশন হলো এখানে বাংলাদেশ থেকে যারা মিশরে যায় সেখানেও তাদেরকেও কিন্তু ইমিগ্রেশনে এভাবে প্রশ্ন করতে পারে, অথবা মিশর থেকে বা আরব কান্ট্রি থেকে যখন বাংলাদেশে যাবে তখনও কিন্তু ওই দেশের যে ইমিগ্রেশন অফিস আছে ওটা কিন্তু অ্যারাবিক যেমন মনে করেন আরব কান্ট্রিতে সৌদি আরবে কেউ যদি থাকে, ওখান থেকে কেউ যদি বাংলাদেশে যায় তখন কিন্তু ইমিগ্রেশন ওখানে বাংলাদেশে যখন যাবে তখনও কিন্তু ওই জায়গায় যে ইমিগ্রেশন থাকবে ওখানে কিন্তু আরবিতেই কথা বলবে। বাংলাদেশে শুধু বাংলায় কথা বলবে। তাছাড়া আরব কান্ট্রির যে কোনো জায়গায় আছে, প্রত্যেকটা ইমিগ্রেশনের অফিসের যে অফিসাররা তারা সবাই আরবিতেই কথা বলবে। তো এখন ইমিগ্রেশন সম্পর্কে আমাদের কথাবর্তন। তো প্রথমে হলো আসসালামু আলাইকুম, তারপরে ওয়ালাইকুম সালাম, তারপর বলতেছে গাওয়াজ সাফর লাউ সামাহত। গাওয়াজ সাফর লাউ সামাহত বলছিলাম, গাওয়াজ সাফর এটা হলো আরবিতে বলে গাওয়াজ সাফর লাউ সামাহত। আর কেউ যদি বলে আরবিতে বাদ দিয়ে যদি ইংলিশে বলে তাইলে বলবে বাজবোর, বাজবোর লাউ সামাহত। এভাবে বাজবোর লাউ সামাহত, অথবা বলবে গাওয়াজ সাফর লাউ সামাহত, গাওয়াজ সাফর লাউ সামাহত, গাওয়াজ সাফর লাউ সামাহত। আপনার পাসপোর্টটা দিন, অনুগ্রহ করে আপনার পাসপোর্টটা দিন, এভাবে। অথবা বলবে লাউ সামাহত বাজবোর, অথবা বাজবোর লাউ সামাহত। বাজবোর হলে পাসপোর্ট, লাউ সামাহত অনুগ্রহ করে পাসপোর্টটা দিন, এভাবে সেম অর্থ। তারপর বলতেছে ইতফাদ্দাল, ইতফাদ্দাল যে এই নিন, ইতফাদ্দাল এই নিন। তারপরে বলতেছে রয়াহ ফিন, রয়াহ ফিন, রয়াহ ফিন কোথায় যাচ্ছেন, রয়াহ ফিন কোথায় যাচ্ছেন, রয়াহ ফিন কোথায় যাচ্ছেন। বলতেছে রয়াহ বাংলাদেশ, রয়াহ বাংলাদেশ, রয়াহ বাংলাদেশ আমি বাংলাদেশে যাচ্ছি। বলছিলাম এখন এই যে জায়গাটায় যদি বলেন আপনি রয়াহ মাসর, রয়াহ মাসর মানে মিশরে যাচ্ছি, অথবা রয়াহ সৌদি মানে সৌদি আরব যাচ্ছি, অথবা রয়াহ ইমারত আমি ইমারতে যাচ্ছি, অথবা রয়াহ আবুধাবি আমি আবুধাবিতে যাচ্ছি, এভাবে। তো যত জায়গা আছে এখানে রয়াহের পরে বাংলাদেশের পরে যে কোনো শব্দটা বসাইলে বাংলাদেশের জায়গাটায় যেই যেই দেশের নামটা বসাইবেন সেই দেশের দিকে যাওয়াটা বুঝাবে। তো রয়াহ বাংলাদেশ, বাংলাদেশে যাচ্ছি। তো বলতেছি গাই মিনেন, গাই মিনেন, গাই মিনেন কোথা থেকে আসছেন, গাই মিনেন কোথা থেকে আসছেন। বলতেছি গাই মিন মাসর, গাই মিন মাসর, গাই মিন মাসর আমি মিশর থেকে আসছি। এখানে এই যে মাসর, মাসর শব্দটি বাদ দিয়ে যদি বলেন গাই মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আসছি, অথবা কেউ যদি বলে গাই মিন সৌদি তাহলে বলবে যে আমি সৌদি আরব থেকে আসছি। কেউ যদি বলে গাই মিন ইমারত আমি ইমারত থেকে আসছি, এভাবে। তো এখানে প্রশ্ন হলো গাই মিনেন। যে কোনো কেউ যদি জিজ্ঞাসা করে বাংলাদেশ থেকে কেউ যদি মিশরে বা আরব কান্ট্রিতে ঢুকে তখন কেউ যদি বলে গাই মিনেন, তো গাই মিন বাংলাদেশ, গাই মিন বাংলাদেশ। যদি ইন্ডিয়ান থেকে আসে তাহলে বলবে গাই মিন হেন্দ, গাই মিন হেন্দ যে আমি হেন্দ থেকে আসছি বা ইন্ডিয়া থেকে আসছি, অথবা আমি বাংলাদেশ থেকে আসছি, এভাবে। তো গাই মিনিন, গাই মিন মাস্টার আমি মিশর থেকে আসছি। তারপরে বলতেছে যে সাবাবে জিয়ারা এ, সাবাবে জিয়ারা এ, সাবাব এ জিয়ারা এ, সাবাবে জিয়ারা এ। সাবাব হলো কারণ, যে কোনো জিনিসের কারণ হলো সাবাব। এ জিয়ারা হলো টুরিস্টের। এই কি আসার কারণটা কি, এই যে এই জায়গায় যে তুমি ভ্রমণ করতে আসছো এই আসার কারণটা কি। সাবাবে জিয়ারা এ, সাবাবে জিয়ারা এ আসার কারণটা কি, সাবাবে জিয়ারা এ আসার কারণটা কি। বলতেছে শগল, শগল কাজ, এখানে আসার কারণটা হলো কাজ। তারপর বলতেছে মাক ভিসা, মাক ভিসা, মাক যে তোমার কাছে বা আপনার কাছে, ভিসা হলো ভিসা, মাক ভিসা আপনার কাছে কি ভিসা আছে, মাক ভিসা আপনার কাছে কি ভিসা আছে। বলতেছে আইয়া মা আয়া, আইয়া মা আয়া, আইয়া যে হ্যাঁ, মা আয়া হ্যাঁ আমার কাছে আছে, আইয়া মা আয়া হ্যাঁ আমার কাছে ভিসা আছে। তারপরে বলতেছে ফিনেল একামা, ফিনেল একামা, অথবা আপনাকে এই যে বলতেছি যে মাক ভিসা, এই মাক ভিসার পরিবর্তে এইটাও বলতে পারে ফিনেল একামা। দুইটা শব্দর অর্থ সেম প্রায় সেম। ফিনেল একামা রেসিডেন্সি কোথায়, বা ভিসার জিনিসটা কোথায়, ফিনেল একামা ভিসা কোথায়। এখানে একামা মূলত শব্দটা হলো একামা, কিন্তু কিছু বাঙালিরা বলে আকামা। আকামা কোনো শব্দ নাই, আকামা। আকামা হলো একামাতুস সলাহ, নামাজে যখন দাঁড়ায় তখন একামত যেটা দেয় যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে একামতটা দেয় এই একামতটার নাম হলো আকামা।
আকামা থেকে একামা আর এখানে শব্দ হলো ইকামা। ইকামা মানে হলো ভিসা। এখন এই আকামা শব্দটাকে মানে একামা শব্দটাকে যদি আকামা বলে তাইলে অর্থটা অত সুন্দরভাবে আসে না এবং মানুষ বুঝবেও না। মূলত শব্দটা হবে ফেনিল ইকামা। ফেনিল ইকামা। ইকামা মানে হলো রেসিডেন্সি বা ভিসা। এখানে অবশ্যই আকামা বলবেন না। তো ফেনিল ইকামা মানে রেসিডেন্সি কোথায়? বলতেছি ইতফাদ্দাল। ইতফাদ্দালিল ইকামা। ইতফাদ্দাল যে এই নাও। রেসিডেন্সি মানে একামা। একামা মানে ভিসা। ইতফাদ্দালিল ইকামা। ইতফাদ্দাল একামা। ইতফাদ্দাল একামা। এই আমার ভিসা। তারপরে বলতেছি ইমতা ওয়াসালাত। ইমতা ওয়াসালাত। ইমতা মানে কখন। ওয়াসালাত কখন আসছেন বা কখন এসেছেন। ইমতা ওয়াসালত। ইমতা ওয়াসালত। ইমতা মানে কখন, ওয়াসালত মানে আসছেন। কখন আসছেন। ইমতা ওয়াসালত কখন আসছেন। বলতেছে ওয়াসালত ইমবারিহ। ওয়াসালত মানে আসছি, ইমবারিহ গতকালকে। গতকালকে এসেছি। ওয়াসালত ইমবারিহ গতকালকে এসেছি এভাবে। তারপরে হাতউদ কিয়াম ইয়ম। হাতউদ কিয়াম ইয়ম। এখানে বিভিন্ন শব্দ নিয়ে এসেছি মানে কোনো শব্দ বা কোনো বাক্য অন্যটার সাথে সংশ্লিষ্ট না। মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় শব্দ যেকোনো শব্দ যেকোনো জায়গায় ব্যবহার করতে পারে মানুষগুলো। তো হাতউদ কিয়াম ইয়ম। হাতউদ তুমি বসবে বা তুমি থাকবে। কিয়াম ইয়ম মানে কতদিন এখানে থাকবে এভাবে। হাতউদ কিয়াম ইয়ম কতদিন এখানে থাকবে। আমি এই যে সংলাপটা নিয়ে আসছি এটা মানে বাংলাদেশিরা যখন আরব কান্ট্রিতে ঢুকবে এইটার কারণে, এইটার উপরে। তো মাঝে মধ্যে আরো উল্টাপাল্টা যেগুলো জিনিস আসছে সেগুলো বুঝবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বাক্যগুলো দরকার হতে পারে। তো ওয়াসালত এমবারে। মনে করেন এখানে যদি কেউ বলে এমতা ওয়াসালত কখন এসেছেন, অবশ্যই যে যখন ইমিগ্রেশনে আপনি যাবেন তখন অবশ্যই আপনি আজকে আসবেন এভাবে। কিন্তু এই যে শব্দগুলো নিয়ে এসেছি বিভিন্ন ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে। ওয়াসালত এমবারে আমরা গতকালকে আসছি। তো এই যে শব্দটা এই শব্দটার সাথে কিন্তু এই যে সংলাপের সাথে সম্পূর্ণ মানে কিন্তু মিলিত না বা মানে সামঞ্জস্যপূর্ণ না সেটা বলতেছি। যাই হোক, তারপরে হাতো অত কিয়ামিয়ম কতদিন থাকবে। হাতো অত থাকবে কিয়ামিয়ম কতদিন। হাতো অত কিয়ামিয়ম কতদিন থাকবে বলতেছি উসবুআইন। উসবুআইন মানে 2 সপ্তাহ। উসবুআইন মানে 2 সপ্তাহ। তারপরে বলতেছে হত্তু সবা আঘেনা। হত্তু সবা আঘেনা। হত্তু সুবা আঘেনা। হত্তু মানে হলো তোমার আঙ্গুলটা রাখো। হত্তু মানে রাখো। সুবু আগ মানে হলো তোমার আঙ্গুল। হেনা মানে এখানে, যে এখানে আপনার আঙ্গুলটা রাখুন। মাঝে মধ্যে আমাদের কিন্তু আঙ্গুলের ছাপ নাই। হত্তু সুবা আঘেনা যে আপনার আঙ্গুলটা এখানে রাখুন। এখানে ইমিগ্রেশনে এই জিনিসটা না বললেও এখানে যখন আপনারা ভিসা নেবেন, ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনাদের এই আঙ্গুলের ছাপটা নিবে যে হত্তু সুবা আঘেনা। আপনি যখন ছবি তুলবেন, ছবি তোলার পরে মানে ভিসা নেওয়ার সময় ছবি তোলে মানুষ। ছবি তোলার পরে আপনার এই যে আঙ্গুলের যে একটা ছাপ আছে ওইটা নেয়। তখন ওরা বলে হুত্তু সুবা আখেনা, অথবা বলে মাসি সুবা আখেনা। এভাবে মাসি বা হুত্তু। হুত্তু মানে রাখো, আর মাসি মানে মানে এরকম আঙ্গুলটা দিয়ে নিয়ে যাও এভাবে। তো হুত্তু সুবা আখেনা এখানে আপনার আঙ্গুলটা রাখুন। তারপরে বুস লিল ক্যামেরা। বুস লিল ক্যামেরা। বুস মানে তাকাও। লিল ক্যামেরা ক্যামেরার দিকে তাকান। বুস লিল ক্যামেরা ক্যামেরার দিকে তাকান। তারপরে ইমদি হেনা। ইমদি হেনা এখানে স্বাক্ষর করুন। ইমদি হেনা এখানে স্বাক্ষর করুন। তারপরে থামাম। তামাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে খুদ গাওয়াজাক। খুদ গাওয়াজাক যে আপনার পাসপোর্টটা নিন। খুদ গাওয়াজাক। তামাম ঠিক আছে। খুদ গাওয়াজাক আপনার পাসপোর্টটা নিন এভাবে। তারপরে শুকরান। শুকরান ধন্যবাদ। মা আসসালামা বিদায়। রেহলা সাইদা শুভযাত্রা। তো এখন আমরা প্রথম থেকে একটুখানি উচ্চারণগুলো জেনে নেই। শুধু উচ্চারণগুলো বলবো যেগুলো তারা ব্যবহার করে থাকে, বাংলা বলবো না। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাওজ সফর লো সামাহত। اتفضل. رايح فين؟ رايح بنجلاديش. جاي منين؟ جاي من مصر. سبب الزيارة ايه؟ شغل. معك فيزا؟ ايوه معايا. فين الإقامة؟ اتفضل الإقامة. امتى وصلت؟ وصلت امبارح. هتقعد كام يوم؟ أسبوعين. حط صباعك هنا. بص للكاميرا. امضي هنا. تمام. خد جوازك. শুকরান মা আসসালামা রেহলা সাইদা। এই তো এভাবে ওরা সিম্পল ভাবে কথা বলে। মানে ওরা যখন কথা বলে খুব দ্রুত কথা বলে। আপনিও চেষ্টা করবেন একটা শব্দকে বারবার মুখস্থ করবেন। তারপরে আপনিও তাদের সাথে কথা বললে আপনিও তাড়াতাড়ি বলতে পারবেন ইনশাআল্লাহ। এখানে কিছু শব্দগুলো নিয়ে এসেছি যেই প্রয়োজনীয় শব্দগুলো আপনাদের দরকার হতে পারে। তো ফিনিল গাওয়াজাত।
ফিনিল গাওয়াজাত মানে ইমিগ্রেশন কোথায় বা ইমিগ্রেশন অফিস কোথায়, ফিনিল গাওয়াজাত। আর এখানে যদি বলেন ফিনিল মাকতাব গাওয়াজাত, এখানে দুইটা শব্দ আমরা ব্যবহার করে দিতে পারি। মানে মাকতাব গাওয়াজাত যদি বলি তাইলে বলো, মানে মানুষ বলে যে পাসপোর্ট অফিস যে যেখান থেকে ভিসা টিসা নেওয়া হয় এটা। আর সিম্পল ভাবে এয়ারপোর্টের ভিতরে কেউ যদি বলে ফিনিল গাওয়াজাত, তাইলে মানুষ বুঝবে যে ইমিগ্রেশন অফিসটা কোথায়। তো এখানে আপনার কথা অনুযায়ী বুঝবে অর্থটা। গাওয়াজাত হলো গাওয়াজাত সফর। কেউ যদি বলে মাকতাব গাওয়াজাত সফর ফেন, মানে মাকতাবেল গাওয়াজাত ফেন। কেউ যদি বলে রাস্তায় যদি কাউকে কেউ জিজ্ঞাসা করে ফেন মানে মাকতাব গাওয়াজাত, তাহলে মানুষ বুঝবে যে পাসপোর্ট অফিস কোথায়, পাসপোর্ট অফিস যেখানে ভিসা নেয় বা ভিসা অ্যাপ্লাই করে সেটা। আর যদি কেউ বিমানের ভিতরে বা ইসের ভিতরে এয়ারপোর্টের ভিতরে কেউ যদি জিজ্ঞাসা করে ফিনিল গাওয়াজাত, তাইলে বুঝতে হবে ইমিগ্রেশন অফিস সে জানতে চায় যে সেটা কোথায়। তারপর বলতেছে আইজ আইজ আদিল গাওয়াজাত, আইজ আদিল গাওয়াজাত। আইজ মানে আমি চাই, আদি মানে হলো অতিক্রম করতে চাই বা পার হতে চাই, গাওয়াজাত মানে হলো ইমিগ্রেশন, যে আমি ইমিগ্রেশনটা পার হতে চাই। আইজ আদিল গাওয়াজাত, আমি ইমিগ্রেশন পার হতে চাই। তারপরে বলি গাওয়াজ সফর লাউ সামাহত, গাওয়াজ সফর লাউ সামাহত, যে পাসপোর্টটা দিন, অনুগ্রহপূর্বক পাসপোর্টটা দিন। অথবা বলতে পারে যে পাসপোর্ট লাউ সামাহত, পাসপোর্ট মানে হলো পাসপোর্ট। তারপরে ইতফাদ্দাল গাওয়াজ সফর, ইতফাদ্দাল গাওয়াজ সফর, যে এই নিন পাসপোর্টটা এই নিন, এভাবে। তারপরে রায়াহ ফিন, কোথায় যাচ্ছেন, গাই মিনিন, কোথা থেকে আসছেন। সাবাবি জিয়ারা এ, সাবাবি জিয়ারা এ, যে আসার কারণটা কি। তারপরে আনা গাই লিশগল, আনা গাই লিশগল, আমি কাজের জন্য এসেছি। আনা গাই লিশগল, আমি কাজের জন্য এসেছি। আনা গাই লিশগল। তারপরে কেউ যদি বলে আনা গাই লিসিয়াহা, আনা গাই লিসিয়াহা মানে আমি ভ্রমণ করার জন্য আসছি। আনা গাই লিসিয়াহা, আমি ভ্রমণের জন্য আসছি। কেউ যদি কাজের জন্য আসে তাহলে বলবে আনা গাই লিশগল। কেউ যদি মানে ট্যুর ট্যুর করার জন্য বা ট্যুর দেওয়ার জন্য আসে তাহলে বলবে সে আনা গাই লিসিয়াহা, আনা গাই লিসিয়াহা। আরেকটা শব্দ আছে আনা গাই লিজিয়ারা, জিয়ারা আর সিয়াহা দুইটাই সেম শব্দ, আমি ভ্রমণের জন্য আসছি। তারপর বলতেছে মাক ভিসা, মাক ভিসা, তোমার কাছে ভিসা আছে। তারপর বলতেছে মা ইয়া ভিসা, হ্যাঁ আমার কাছে ভিসা আছে। তারপরে মাক তাস্কিরাত, মাক তাস্কিরাত রুজু, মাক তাস্কিরাত রুগু, মাক মানে তোমার কাছে, তাস্কিরাতে রুগু, তাস্কিরাতে রুগু মানে যে ফেরার টিকিট, যে আপনার কাছে কি ফেরার টিকিট আছে। মানে কেউ যদি বাংলাদেশ থেকে যায় মিশরে, তাইলে মিশর থেকে যখন মানে মিশরে যদি কেউ যেতে চায় ট্যুরের জন্য বা যে কোনো পড়ালেখার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি যায়, তাইলে তার দুইটা টিকিট কাটা লাগে, মানে একটা হলো যাওয়ার আর একটা হলো ফেরার টিকিট এটা। তো যখন মানে ওই মিশরে ঢুকে তখন আবার কিছু মানুষরা ওগুলো আবার কি করে দেয়, চেঞ্জ করে দেয় অথবা মানে বন্ধ করে দেয়। তো যাই হোক, মাক তাস্কিরাতের রোগো, আপনার ফেরার টিকিট আছে, আপনার কি ফেরার টিকিট আছে। তারপরে বলতেছে মা ইয়া তাস্কিরা, মা ইয়া তাস্কিরা, আমার টিকিট আছে, মা ইয়া তাস্কিরা, আমার টিকিট আছে। ফিন অনওয়ানাক, ফিন অনওয়ানাক মানে তোমার ঠিকানা কোথায়, ফিন অনওয়ানাক, তোমার ঠিকানা কোথায়। তারপরে দা অনওয়ানি, দা মানে এইটা, অনওয়ানি মানে আমার ঠিকানা, এই হলো আমার ঠিকানা। ফিন অনওয়ানাক, দা অনওয়ানি, এভাবে। ফিন অনওয়ানাক, তোমার ঠিকানা কোথায়, অ্যান্সার হলো দা অনওয়ানি, এটা আমার ঠিকানা। তারপরে কেম ইয়ম তো অধেনা, কেম ইয়ম তো অধেনা, কেম ইয়ম মানে কয়দিন, তো অধেনা ওখানে কয়দিন থাকবে, মানে কতদিন থাকবেন বা এখানে কতদিন থাকবে, এভাবে। বলতেছে উজবু, উজবু মানে হলো এক সপ্তাহ। কেউ যদি থাকে এক মাস তাহলে বলবে সাহার, এক মাস, সাহার মানে হলো এক মাস, এক মাস। তারপরে হত্তু সুবা খেনা, হত্তু সুবা খেনা, হত্তু সুবা খেনা, হত্তু মানে রাখো, সুবা খেনা যে এখানে তোমার আঙ্গুলটা রাখো, এভাবে। হত্তু সুবা খেনা, সুব মানে হলো আঙ্গুল। তারপরে বুসলিল ক্যামেরা, বুসলিল ক্যামেরা, ক্যামেরার দিকে তাকাও বা ক্যামেরার দিকে তাকান, বুসলিল ক্যামেরা, ক্যামেরার দিকে তাকান। তারপর হলো ইফতাহ শান্তা, ইফতাহ শান্তা, ইফতাহ মানে খোলো, এই শান্তা মানে ব্যাগ, এটা সবসময় ব্যবহার করে। ইফতাহ শান্তা, ইফতাহ শান্তা মানে ব্যাগটা খোলো। তারপরে আইন্দাক হাগা লিতাসরিহ, আইন্দাক হাগা লিতাসরিহ, আইন্দাক মানে তোমার কাছে, হাগা মানে যে কোনো জিনিস, লিতাসরিহ মানে অনুমতির জন্য। এখানে কিছু কিছু ক্ষেত্রে যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি অথবা বাংলাদেশ থেকে যখন আমরা মিশরে ঢুকি, তখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষগুলো লাগেজের লাগেজের ব্যবসা করে বা লাগেজের ভিতরে বিভিন্ন জিনিস রেখে দেয়,
যেগুলোর তাসরিহ বা অনুমতি লাগে। মনে করেন কেউ যদি ফ্যান বা যে কোনো জিনিস এই ধরনের, অথবা কোনো ঔষধ জাতীয়, অথবা কোনো মানে মোবাইল বেশি টাকা দামের, এই রকমের হয়তোবা কিছু ট্যাক্স থাকতে পারে। তো মানে তাসরিহ বলতে হলো ট্যাক্সের মতো। যে আনতাক হাক আলী তাসরিহ, অনুমতির জন্য কিছু আছে, বা মানে এখান থেকে কিছু টাকা নেবে, সেখান থেকে অনুমতি দিয়ে দেবে যে এটা চালাইতে পারবে বা এটা হতে পারে, সমস্যা নেই এরকম। তো আনতাক হাক আলী তাসরিহ, তোমার কাছে অনুমতির জন্য কিছু আছে? বলতেছে লা মাইন্দিস, লা মানে না, মাইন্দিস আমার কাছে নেই, না আমার কাছে নেই, লা মাইন্দিস। তারপরে ইস্তান্না শোয়া, ইস্তান্না শোয়া একটু অপেক্ষা করুন। তারপরে খেদমাত দখল হেনা, খেদমাত দখল হেনা প্রবেশের সিল এখানে। খেদমাত দখল, খেদমাত দখল মানে হলো, হ্যাঁ খেদমাত দখল মানে প্রবেশের সিল, হেনা মানে হলো এখানে, যে এখানে প্রবেশের সিলটা হলো এখানে। তারপরে খুদেল বাজবোর, এই যে বাজবোরটা নিয়ে আসছি, এখানে বাজবোরও বলতে পারে মানুষ, অথবা বলতে পারে গাওয়াজ সাফর, এভাবে। তো খুদেল বাজবোর, খুদেল বাজবোর পাসপোর্টটা নিন, খুদেল বাজবোর পাসপোর্টটা নিন। তারপরে তামাম, তামাম যে ঠিক আছে। শুক্রান, শুক্রান মানে ধন্যবাদ। তারপরে মা সালামা, মা সালামা মানে হলো বিদায়। তারপরে হলো রেহলা সাইদা, রেহলা সাইদা শুভযাত্রা। আর এখানে হলো যে এই যে প্রত্যেকটা সংলাপ আমরা পড়ছি, এই সংলাপের এখানে আবার ভেঙে ভেঙে অর্থ দেওয়া আছে। গাওয়াজাত মানে হলো পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন। তারপরে হিজরা, হিজরা হলো যে ইমিগ্রেশন অফিস অথবা অভিবাসন। তারপরে গাওয়াজ, এই যে গাওয়াজ সাফর পাসপোর্ট অফিস, মানে গাওয়াজ মানে হলো পাসপোর্ট, আর সাফার মানে হলো ভ্রমণ, ভ্রমণের পাসপোর্ট। তার মানে ভ্রমণে যাওয়ার সময় তো অবশ্যই পাসপোর্ট লাগে, তো এই জন্য একসাথে পাসপোর্ট মানেই হলো গাওয়াজ সাফর। তারপরে ভিসা, ভিসা মানে হলো ভিসা। তারপরে একামা হলো অনুমতি, অনুমতি দেয় বা রেসিডেন্সি, এভাবে। তারপরে জিয়ারা মানে হলো ভ্রমণ বা সাক্ষাৎ। তারপরে সাবাব মানে হলো কারণ। তারপরে সগোল মানে হলো কাজ, সিয়াহা মানে পর্যটন বা ভ্রমণ, এই যে জিনিসগুলো। তারপর দুখুল মানে হলো প্রবেশ, খুরুজ মানে হলো বের হওয়া। এই যে যত জিনিস আছে এগুলো এখানে আছে। তারপরে খেতম, খেতম অথবা খাতম বলে হলো সিল। তারপরে বুস, বুস মানে হলো তাকাও, এখানে বয়রস্বীকার হবে বুস, বুস মানে হলো তাকাও। এই তো এই রকমের গুলো জিনিসগুলো এখানে অনেক রয়েছে। তো যাই হোক, আমাদের মূলত মেন যেটা, আমাদের মেন যেটা যে সংলাপ, সেটা আজকের মতো শেষ ইনশাল্লাহ। সামনের কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।